বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি থটফুল ড্রিমার্স থেকে মোহাম্মদ আসিফ আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও ব্লগিং। আজকে আমি যাব জেদ্দা সাগর পাড়ে। আমাদের প্রবাসীদের জাতীয় ঘোরার জায়গা হচ্ছে এই সাগর পাড়, রেড সি, যেটাকে রেড সি বলা হয়। তাই আজ সকাল সকাল ফজর নামাজ পড়ে বের হলাম। এর আগে আরো 2বার যাওয়ার চেষ্টা করছি, কারণ এটা খুবই লং ডিস্টেন্সের রাস্তা। প্রায় সাইকেল দিয়ে যেতে আমার 45 মিনিটের মতো লাগছে। বের হয়ে গেলাম সকাল সকাল। রাস্তা খুবই ভালো লাগতেছিল সাইকেলিং করতে। বাংলাদেশে তো অনেক সাইকেলিং করছি, কিন্তু সৌদি আরবে এসে সাইকেলিং করা হয় না, কারণ এদেশের রাস্তাগুলো বিশাল বড় বড় এবং অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সকাল সকাল বের হয়ে গেলাম, গাড়িও কম ছিল আলহামদুলিল্লাহ, এবং লং ডিস্টেন্সের রাস্তা। এখানে যে লিফটে উঠলাম সাইকেল নিয়ে। এটা হচ্ছে অনেক বিশাল বড় মেইন রোড। এই রোডটা পার হতে খুবই রিস্কি, যার কারণে এর আগে আমি 2বার সাগর পাড়ে যেতে ব্যর্থ হয়েছি সাইকেল নিয়ে। কিন্তু সবসময় গাড়িতে করে যাওয়া আসা হয়। ঘুরতে গেলে সাগর পাড়ে যাই গাড়িতে করে, কিন্তু সাইকেল নিয়ে এর আগে 2বার চেষ্টা করছি, কিন্তু যেতে পারি নাই, কারণ মেন রোডটা বিশাল বড়। এবং এই যে ওভারব্রিজ দিয়ে ক্রস করছি এই মেন রোডটা, গুগল ম্যাপে দেখে এই ব্রিজটা বের করছি, এবং এই ব্রিজটা দিয়ে এখন আমি সাগর পাড়ে যাব। এই যে এখানে আমরা এখন সাগর পাড়ে চলে আসছি। এটা হচ্ছে সাগর পাড়ের সাথে রোড। এখানে সাইকেলিং এর জন্য আলাদা একটা রোড আছে, জেদ্দা কর্নিস বলে এই জায়গাটায়। এখানে সাইকেলিং করে। এখানে সাইকেল ভাড়া নিয়ে চালায় যারা সৌদি নাগরিক বা অন্যান্য দেশের নাগরিক, তারা এখানে সাইকেল ঘন্টার জন্য 50 রিয়াল দিয়ে ভাড়া নেয়। কিন্তু আমি তো আমার নিজের সাইকেল নিয়ে আসছি, তাই ভাড়া দেওয়া লাগে নাই। খুবই সুন্দর একটা প্লেস। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছের পরে টাওয়ার, এটা হচ্ছে হেলিকপ্টার টাওয়ার। গুগলে সার্চ করলে দেখতে পারবেন জেদ্দা হেলিকপ্টার টাওয়ার। এটা হচ্ছে সাগর পাড়, জেদ্দা কর্নিস। খুবই মনোরম একটা ভিউ, খুব ভালো লাগলো সকাল সকাল এসে। এবং আপনারাও যদি উমরা করতে আসেন এখানে ঘুরে যাবেনই। এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।